হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 10 থেকে শুরু করব। ওকে, এই ক্লাসে একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে, আচ্ছা কোন চ্যাপ্টার চলছে একবার বলে দিই, তড়িৎ বিভব। ঠিক আছে, ক্লাস 12 তড়িৎ বিভব ছায়া প্রকাশনী সলিউশন চলছে। ওকে, তো একটা বর্গক্ষেত্রের চারটি শীর্ষবিন্দুতে চারটি বিন্দু আধান আছে, বিন্দু আধানগুলো বলে দিয়েছে। কিউ এবং কিউ এর মধ্যে কোন সম্পর্কের জন্য বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে। তো এটা একটা বর্গক্ষেত্র। ওকে, তো এই বর্গক্ষেত্রের চারটে শীর্ষবিন্দুতে চারটে আধান আছে। ঠিক আছে, তো কর্ণ দুটোর যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুটাই তো বর্গক্ষেত্রের কেন্দ্র। তো এই কেন্দ্রে বিভব কত হবে সেটা জানতে চাইছে। মাইনাস কিউ, টু কিউ, টু কিউ। আমি যদি প্রত্যেকটা এই দূরত্ব যদি ডি করে ধরি, তাহলে সবগুলোই ডি দূরত্ব হবে। এটাও ডি, এটাও ডি। ওকে, তো আমি এটা বলতে পারি যে যদি টোটাল ভি আমি যোগ করি তাহলে কি হবে, কে কিউ বাই ডি, কে কিউ বাই ডি, কে ইন্টু টু কিউ বাই ডি, আবার কে ইন্টু টু কিউ বাই ডি। তাহলে আর যাই হোক না কেন কে বাই ডি কমন আসবে, কে হচ্ছে 1/4πε0। ওকে, তাহলে কি হবে, কারণ ফর্মুলাতে কি আছে, ফর্মুলাতে তো এটা আছে না যে কে কিউ বাই আর ভি ইকলস টু। ওকে, তাহলে ভিতরে পড়ে থাকছে মাইনাস কিউ প্লাস টু কিউ প্লাস টু কিউ। তাহলে কে বাই ডি মাইনাস কিউ আর প্লাস টু কিউ কত হয়, প্লাস কিউ, আর মাইনাস কিউ প্লাস টু কিউ হয় আবার প্লাস কিউ, দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। ওরা বলে দিয়েছে যে কেন্দ্রে বিভব হবে শূন্য। তাহলে কিউ প্লাস কিউ ইকুয়াল টু জিরো, তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ, কিউ ইকুয়াল টু মাইনাস কিউ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। বলছে কিউ ও 4Q মানের দুটি ধনাত্মক আধান যথাক্রমে এ এবং বি বিন্দুতে রাখা হলো, যেখানে বি বিন্দুটি এ বিন্দুর ডান দিকে ডি দূরত্বে অবস্থিত। বেশ ভালো কথা। তাহলে দুটো আধান আছে, একটা কিউ, একটা 4Q। ঠিক আছে, একটা এ বিন্দু, একটা বি বিন্দু। ওকে, বলছে যেখানে বি বিন্দুটি এ বিন্দুটি ডান দিকে ডি দূরত্বে অবস্থিত, মানে এই দূরত্বটা ডি। এবার এ ও বি এর সংযোগকারী রেখার ওপর পি বিন্দুতে তড়িৎ বিভব সর্বনিম্ন হলে এ থেকে পি এর দূরত্ব কি বা কি কি হতে পারে। আমি ধরে নিচ্ছি এখানে একটা বিন্দু আছে, যে বিন্দুটা পি বিন্দু, এখানে তড়িৎ বিভব সর্বনিম্ন। তাহলে আমি যদি এইটুকুকে এক্স বলি, তাহলে এইটুকুকে আমি বলতে পারি যে ডি মাইনাস এক্স। তাহলে ভি ইকুয়াল টু কী হবে বলো তো, ভি ইকুয়াল টু আমি যদি সিজিএসে নিই তাহলে এইটার জন্য হবে কিউ বাই এক্স, আর ওইটার জন্য হবে 4Q বাই ডি মাইনাস এক্স। তাহলে এই যে বিভবটা, এই বিভবটা যদি সর্বনিম্ন হয়, মানে পি বিন্দুতে বিভব যদি সর্বনিম্ন হয়, তাহলে সেই ক্ষেত্রে ডিভি ডিএক্স জিরো হবে। তাহলে ডিভি ডিএক্স যদি জিরো হয়, কারণ তোমরা জানো যে সর্বনিম্ন বা সর্বোচ্চতে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়। তাহলে এটাকে ডেরিভেটিভ করো, তাহলে মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস 4Q বাই ডি মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। ঠিক আছে, ডেরিভেটিভ করে দিলাম। তাহলে ডেরিভেটিভ করার পর এই দিকে থাকছে কিউ বাই এক্স স্কোয়ার, আর এই দিকে থাকছে 4Q বাই ডি মাইনাস এক্স স্কোয়ার। কিউ কিউ কেটে দিলে দুদিকে রুট করে দাও, তাহলে দুদিকে রুট করলে 1/x ইকুয়াল টু 2 ডি মাইনাস এক্স। যদি কোনাকুনি গুণ করো তাহলে 3x ইকুয়াল টু ডি, তাহলে এক্স ইকুয়ালস টু ডি বাই 3। ঠিক আছে, তাহলে ডান দিকে এর ডান দিকে ডি বাই 3 একক, এই দূরত্বে তড়িৎ বিভব শূন্য হবে। পরের প্রশ্ন, 2L দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দুতে এই আধানগুলো আছে। ঠিক আছে, তো প্লাস কিউ এবং প্লাস কিউ আধানের মধ্যবিন্দুতে তড়িৎ বিভব কী হবে, মধ্যবিন্দুটা বলে দিয়েছে এইখানে। তো এখানে তড়িৎ বিভব বের করতে গেলে এইটার আমাকে জুড়ে দিতে হবে, এইটা আমাকে জুড়ে দিতে হবে, কারণ এই দূরত্বগুলো তো আমি জানি না।
তাহলে এই দূরত্বগুলো আমি যদি বের করতে চাই তাহলে কি হবে? দেখো, যদি এইটা 12 হয়, প্রত্যেকটা বাহু যদি 12 হয় তাহলে এইটুকুকে তুমি বলবে এল। তাহলে এইখানে পিথাগোরাস ইউজ করো, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে দেখো √L² প্লাস 2L তার স্কোয়ার, তাহলে √5L², তাহলে √5L। ঠিক আছে, কারণ এই দূরত্বটা জানার দরকার আছে, নইলে তো আমি তড়িৎ বিভব বের করতে পারবো না। এইবার তড়িৎ বিভবটা বের করব। V = 1/4πε0 Q বাই, কমন নিয়ে নিলাম Q/R। তো দেখো কি হবে, প্লাস কিউ এর জন্য, হ্যাঁ আচ্ছা এবার আরটা একবার লিখি, হ্যাঁ নইলে একটু সমস্যা হয়ে যাবে ভেতরে। দেখো, একটার জন্য হবে Q/L যেটা প্লাস কিউ, মাইনাস Q/√5L প্লাস Q/L মাইনাস Q/12। ঠিক আছে, 12 বলছি, √5L। কেন বলো তো? এইটার জন্য তো √5L, এইটার জন্য √5L, এইটার জন্য L, আবার এইটার জন্য L। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? ফাইনালি দাঁড়ালো দেখো Q/4πε0, এইটা দুবার আছে, 2Q/L মাইনাস 2Q/√5L। ঠিক আছে, বেশ। এবার দেখো, তাহলে যদি আমি 2Q কমন নিই, 4πε0, হ্যাঁ 1/L মাইনাস 1/√5L, যদি এলও কমন নিয়ে নিই তাহলে 2Q/4πε0 ইন্টু L 1 মাইনাস 1/√5, অপশন সি। ওকে, দেখো ক্লিয়ার, কিচ্ছু না, বিভব মানেই হচ্ছে গিয়ে 1/4πε0 Q/R। এবার চিহ্ন যা থাকবে তাই দেবে, চিহ্ন নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এটা স্কেলার কোয়ান্টিটি, এটা তো ভেক্টর নয়, সেই জন্য চাপের কিছু নেই। পরের প্রশ্ন কি বলছে দেখো, বলছে এ, বি এবং সি ব্যাসার্ধের 3টি সমকেন্দ্রীয় গোলীয় খোলক আছে। আগে গোলীয় খোলক 3টে আমি আঁকি। সমকেন্দ্রীয়, এটা এ, এটা বি, এটা সি, এরকম সমকেন্দ্রীয় 3টে গোলক আছে। বেশ, বলছে এদের পৃষ্ঠে আধান ঘনত্ব প্লাস সিগমা মাইনাস সিগমার প্লাস সিগমা। তাহলে এখানে যদি প্লাস সিগমা থাকে, এইটাকে আমি নাম দিলাম এ, এইটাকে নাম দিলাম বি, এইটাকে নাম দিলাম সি। বেশ, এইটাতে প্লাস সিগমা, এইটাতে মাইনাস সিগমা, এইটাতে আবার প্লাস সিগমা। এক্ষেত্রে বি খোলকের বিভব কত? দেখো, বি খোলকের যে বিভব হবে, বি খোলকের ওপরে আমি যদি একটা বিন্দু নিই, সেই বিন্দুটা এ খোলকের জন্য হবে বাইরের বিন্দু, আর সি খোলকের জন্য হবে ভেতরের বিন্দু। এবার ভেতরের কোনো বিন্দুতে বিভব কিন্তু ধ্রুবক হয়। ঠিক আছে, এবার আমি যদি এ খোলকের জন্য নিই, তাহলে এ খোলকের জন্য বি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে? দেখো, V = 1/4πε0। ঠিক আছে, আমি শুধুমাত্র এ খোলকের জন্য বলছি, Q1/B। বি খোলকের জন্য Q2/B, আর সি খোলকের জন্য Q3/C। কেন স্যার Q3/C কেন, বি কেন হলো না? দেখো, সি গোলকের ব্যাসার্ধ কত? সি, ওরা সি গোলকের ব্যাসার্ধ সি বলে দিয়েছে। ঠিক আছে, মানে স্মল সি। হ্যাঁ, এবার কোনো একটা গোলকের পৃষ্ঠে বিভব কত হয়? কোনো একটা গোলকের পৃষ্ঠে বিভব হয় 1/4πε0 Q/R। এই আর হচ্ছে তার ব্যাসার্ধ। এবার ভেতরের সব জায়গাতে কিন্তু একই হয়। কত হয়? যেটা সারফেসে হয় সেইটাই ভেতরের সব জায়গাতে হয়। তাহলে সি গোলকের ওপরে তো আধান আছে, সি গোলকের ওপরে আধানের জন্য ওর সারফেসে বিভব কত? Q3/C। তাহলে ভেতরের সব জায়গাতেও Q3/C হবে। এবার এই বিন্দুটা তো ভেতরের বিন্দু, তাহলে এখানেও কী হবে? Q3/C হবে। এবার স্যার কিউ দিয়ে তো অ্যান্সার নেই। দেখো, কিউ দিয়ে অ্যান্সার থাকবে না, কারণ ওরা আধান ঘনত্ব বলে দিয়েছে সিগমা। বুঝতে পেরেছ?
এবার কিউগুলোকে সিগমা দিয়ে রিপ্লেস করি। কিউ মান দেখো মাইনাস, তাহলে প্লাস সিগমা, তাহলে সিগমা ইন্টু 4πa² বাই বি। কিউ টু দেখো মাইনাস সিগমা, তাহলে কি লিখব? তাহলে লিখব যে মাইনাস সিগমা ইন্টু 4πb² বাই বি। আবার দেখো কিউ থ্রি প্লাস সিগমা, তাহলে সিগমা ইন্টু 4πc² বাই সি। এবার দেখো এই 4πগুলো কিন্তু কেটে যাবে, কারণ নিচে একটা 1/4πε0 আছে। তাহলে যদি কেটে দাও তাহলে কি থাকবে বলো তো? সিগমা তুমি কমন পেয়ে যাবে, তাহলে σ/ε0 পড়ে থাকলো। ওকে, তাহলে a² b মাইনাস b² বি প্লাস c² সি হবে। ক্লিয়ার? বেশ, তাহলে এটা তো শুধুমাত্র a²/b থাকলো, এইখানে পড়ে থাকবে শুধু b, এইখানে পড়ে থাকবে শুধু c। তাহলে ফাইনালি যেটা আমরা পেলাম σ/ε0 a² মাইনাস বি মাইনাস সি। এবার অ্যান্সারগুলো কীরকম ফর্মে আছে সেটা একবার দেখতে হবে। আচ্ছা, বিটাকে ওরা লসাগু করে দিয়েছে, তাহলে σ/ε0 এই দুটোর মধ্যে যদি আমি বিয়োগ করি এই দুটোকে, তাহলে বি নিচে থাকলো a² মাইনাস b² মাইনাস সি। দেখো অ্যান্সার মিলে গেছে, অপশান ডি। ক্লিয়ার? এটা JEE মেন 2018 এসেছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে এই যে ছবিটা দেওয়া আছে, তো এই চিত্র অনুযায়ী সমবিভব বিন্দুগুলি কোনটা? দেখো, আমি প্রথম প্রবলেমটাতে একটা কথা বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্র যদি এরকম করে যায় তাহলে এই দিকের বিন্দুগুলো হচ্ছে হায়ার পোটেনশিয়াল, আর এই দিকের বিন্দুগুলো হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাব বিভব কিন্তু কমবে যদি অ্যারো এই দিকে থাকে। তাহলে এইখানে আমি যদি একটা লাইন কল্পনা করি, নিশ্চয়ই এই লাইনের এই বিন্দুতে আর এই বিন্দুতে বিভব একই হবে না, কারণ এই দিক দিয়ে যখন যাচ্ছি তখন বিভব পার্থক্য তৈরি হচ্ছে। কিন্তু আমি যদি এখানে একটা লাইন ইমাজিন করি, তাহলে এই লাইনটা কি প্রত্যেকটা বিন্দু কিন্তু সমবিভব, কারণ সুষম তড়িৎ ক্ষেত্র। তুমি তো এই দিক বরাবর যাওনি, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। দেখো তড়িৎ ক্ষেত্র কেন সৃষ্টি হয় আগে বুঝতে হবে। এইখানে মনে করো একটা প্লেট আছে পজিটিভ প্লেট, এইখানে একটা প্লেট আছে নেগেটিভ প্লেট, তো পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করে। তাহলে নিশ্চয়ই এই দিকে বিভব বেশি আর এই দিকে বিভব কম, কিন্তু এই দিক তো একটা লাইন যদি কল্পনা করি গোটা লাইনটাতেই তো বিভব একই। এখানে যদি একটা লাইন কল্পনা করি গোটা লাইনটাতে তো বিভব একই। তাহলে এখানে PQ বিন্দুতে বিভব একই হবে না, কিন্তু RS বিন্দুতে বিভব একই হবে। বোঝা গেল? তাহলে RS কোথায় অপশান আছে? SR। তারপরে একটি তড়িৎ দ্বিমেরুর জন্য শূন্য বিভব তলের সংখ্যা কতগুলো? একটা। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুর জন্য একটাই তল পাই যেখানে শূন্য বিভব তল। কেমন? এইটা একটা মনে করো তড়িৎ দ্বিমেরু, এখানে মাইনাস কিউ, এইখানে প্লাস কিউ। তো এই মিড পয়েন্টে কী হবে? মিড পয়েন্টে তড়িৎ বিভব শূন্য হবে। তো মিড পয়েন্ট দিয়ে তুমি তো একটাই তল কল্পনা করতে পারবে না। এবার তুমি বলতেই পারো যে স্যার আমি এরকম করেও তো একটা তল কল্পনা করতে পারি। হ্যাঁ, তুমি কল্পনা করতে পারো, কিন্তু এই তলের এই বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে বিভব শূন্য হবে না, কারণ যখন তুমি এই বিন্দু নিচ্ছ এইখান থেকে দূরত্ব বেশি, এইখান থেকে দূরত্ব কম, তাহলে কেটে জিরো হবে না। একমাত্র এই লাইনটা এমন একটা লাইন যে লাইনের ওপরে যে কোনো বিন্দু তুমি নাও না কেন, এই দূরত্ব যা এই দূরত্ব তাই। তাহলে একটাই তল তুমি কল্পনা করতে পারবে যে তলে তড়িৎ বিভব শূন্য হবে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 16। একটা ছবি দিয়েছে, দিয়ে বলছে এ থেকে বিতে একটা আধানকে নিয়ে যেতে যে কৃতকার্য করতে হবে এ থেকে সিতে একটা আধানকে নিয়ে যেতে কি ওই একই কৃতকার্য করতে হবে, না তার থেকে বেশি না তার থেকে কম? দেখো, আমি যদি এইখানে একটা আধান নিই আর চারিদিকে একটা বৃত্ত কল্পনা করি, তাহলে এই যে বৃত্তের তলটা, এই তলটা কিন্তু সমবিভব তল হবে।
সমবিভব তল। কেন বলো তো? এই দূরত্বটা যা, এই দূরত্বটা তাই, এই দূরত্বটা যা, এই দূরত্বটা তাই। একটা বৃত্তের ওপরের যে পরিধিটা বা একটা গোলকের তল সবসময় সমবিভব তল হয় যদি কেন্দ্রে আধান থাকে। তাহলে সমবিভব তল যদি হয়, তাহলে এই বিন্দুর বিভব যা, এই বি বিন্দুর বিভব যা, সি বিন্দুর বিভবও তো তাই। তাহলে তো আমি বলতে পারি যে ভিবি ইকুয়াল টু ভিসি। এবার প্রথম ক্ষেত্রে কৃতকার্য তুমি কত করবে? ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। আর দ্বিতীয় ক্ষেত্রে তুমি কৃতকার্য কত করবে? কিউ ইন্টু ভিসি মাইনাস ভিএ। এবার এখানে আমরা কি দেখলাম? যে ভিবিও যা, ভিসিও তাই। তাহলে তাই যদি হয়, তাহলে W1 ইকুয়াল টু W2, তাই না? তাহলে একই কৃতকার্য করতে হবে। সমবিভব তলের উপরে কৃতকার্যগুলো সব একই রকমই হয়, সব এক কৃতকার্য। এবার দেখো কোশ্চেন নাম্বার 17। সমমানের দুটি ধনাত্মক ও ঋণাত্মক বিন্দু আধান রাখা আছে এই দুটো বিন্দুতে। বেশ, এবার আমি প্রথমেই কি করব? এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকছি। এক্স ওয়াই জেড কোথায় কোথায় আছে? একটা আছে 0,0, -a/2, তার মানে একটা আছে এই দিকে 0,0, -a/2। ও সরি জেড অ্যাক্সিসে আছে না, তাহলে এখানে আছে এই দূরত্বটা a/2। আর একটা আছে নেগেটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ জেড অ্যাক্সিস, ঠিক আছে? অত ভাবার কিছু নয়, একটা নেগেটিভ একটা পজিটিভ জেড অ্যাক্সিস, তার মানে একটা এখানে আছে, এটা a/2। একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ, সেটাও বলা আছে। সমান মানের কিন্তু বিপরীতধর্মী। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা বিন্দুকে স্থানান্তরিত করতে গেলে, বা একটা বিন্দু আধানকে স্থানান্তরিত করতে গেলে কত কৃতকার্য করতে হবে? বিন্দু দুটো একবার দেখো, -a,0,0, তার মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস এইটা, আর একটা 0,a,0, পজিটিভ ওয়াই অ্যাক্সিস। এখান থেকে এখানে নিয়ে যাবো একটা বিন্দু আধানকে, তাহলে কত কৃতকার্য করতে হবে? দেখো কৃতকার্য এরকম সময় বের করতে গেলেই কিন্তু ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। কিন্তু আমি তো জানি না যে এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ভি এ কত, সেইটা আগে বের করতে হবে। দেখো তুমি এই দূরত্বটাকে কিন্তু বের করতে পারবে, এই দূরত্বটাকে তুমি ইজিলি বের করতে পারবে। কী করে বের করতে পারবে বলি? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তোমার হচ্ছে দেখে মনে হচ্ছে না 90 ডিগ্রি, কিন্তু এটা তো 3D না, এক্স ওয়াই জেডের মধ্যে তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে একটা এইটুকু হচ্ছে a/2, ঠিক আছে? আর এইটা হচ্ছে এ, তাহলে এইটা কত? a² -a²/4, তাহলে 3a²/4, ঠিক আছে? তার রুট করলে কত হবে? √3a/2। এই দূরত্বটা যা হবে এই দূরত্বটা তাই হবে, একই দূরত্ব হবে, কারণ সে একই তো ব্যাপার। তুমি ভেবে নাও একটা লাঠি এই দিকে A4 ওই 4 করে চলে গিয়েছে, তাহলে এই দূরত্বটা যা হবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে এখান থেকে এই দূরত্বটা যা হবে, এখান থেকে এই দূরত্বটা তাই হবে, আবার এই দূরত্বটা যা হবে এই দূরত্বটাও কিন্তু সেই তাই হবে। বোঝা গেল কি বললাম? দেন এইটা যদি আর ধরি আমি, হ্যাঁ, তাহলে সবগুলোই আর করে, তাহলে ভিএ কী হবে? Q/R মাইনাস Q/R সমান 0। আবার ভিবি কী হবে? Q/R মাইনাস Q/R ইকুয়াল টু 0। তাহলে দুটোতেই বিভব শূন্য, দুটো বিন্দুতেই। তাহলে দুটো বিন্দুতেই যদি বিভব শূন্য হয়, তাহলে কৃতকার্য কত হবে? শূন্যই হবে কৃতকার্য। বোঝা গেল? এবার দেখো নেক্সট কোশ্চেন বলছে কিউ ড্যাশ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে একটি কিউ আধানকে একবার সম্পূর্ণ ঘুরিয়ে আনতে কত কৃতকার্য করতে হবে? তার মানে বলতে চাইছে যে কিউ ড্যাশ আধান কেন্দ্রে আছে, ঠিক আছে? তো একে কেন্দ্র করে, এটা একটা আধান কিউ ড্যাশ আধান, একে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে তুমি অন্য একটা আধান কিউকে ঘুরিয়ে এনেছো। তো তুমি ঘুরিয়ে নিয়ে আবার এইখানেই তো চলে এলে, তাহলে কৃতকার্য শূন্য হবে। কৃতকার্য শূন্য হবে। কেন শূন্য হবে? কারণ যখনই তুমি একই বিন্দুতে চলে আসছো তখন বিভব তো একই হয়ে যাচ্ছে না। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি মাইনাস ভি, দ্যাট ইজ 0। নেক্সট কোয়েশ্চেন, কিউ আধানকে কেন্দ্রে রেখে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে একটি আধান কিউকে একবার ঘোরানো হলে কৃতকার্য কী হবে? শূন্যই হবে। সে একই কোয়েশ্চেন। তারপরে দেখো, প্রতিটি কিউ পরিমাণ আধান বহনকারী দুটি ক্ষুদ্র গোলক আর ব্যবধানে রেখে পরস্পরকে এফ বল দ্বারা বিকর্ষণ করে। যদি একটি গোলককে অপরটি চতুর্দিকে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরানো হয় তবে কৃতকার্যের পরিমাণ কত হবে? সে এখানেও শূন্য,
কারণ ঘুরিয়ে তো আবার একই জায়গায় আনছে না। বিভব শূন্য মানে কৃতকার্য শূন্য, ব্যাস। পরের কোশ্চেন, 1 ভোল্ট পার মিটার সমান কী হবে? দেখো ই সমান যেমন কিউ ই হয়, ঠিক আছে, সরি এফ সমান যেমন কিউ ই হয়, তার মানে তুমি ই সমান লিখতে পারো এফ বাই কিউ। তেমনি আবার তুমি এটাও লিখতে পারো যে ই সমান ভি ইন্টু ভি বাই ডি, এটাও তুমি লিখতে পারো। তাহলে এখান থেকে যদি একক বলো তাহলে হবে ভোল্ট পার মিটার, আর যদি এখান থেকে একক বলো তাহলে হবে নিউটন পার কুলম। তাহলে উত্তর কী হবে? 1 নিউটন পার কুলম। নেক্সট কি বলছে দেখো, একটি তড়িৎ দ্বিমেরুর আধান কিউ, দ্বিমেরু ভ্রামক পি, এটিকে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ইতে স্থাপন করা হলো। যদি দ্বিমেরুটির দ্বিমেরু ভ্রামক তড়িৎ ক্ষেত্র বরাবর হয় তবে দ্বিমেরুর ওপর বল এবং দ্বিমেরুটির স্থিতিশক্তি কী হবে? একটা কথা মনে রাখবে, এই দিকে মনে করো তড়িৎ ক্ষেত্র কাজ করছে, একটা দ্বিমেরু যখন এরকম করে থাকবে না, একটা দ্বিমেরু যখন এরকম করে থাকবে, এইটা প্লাস কিউ এইটা মাইনাস কিউ, এই দিকে ই কাজ করছে, তাহলে এই দিকে একটা বল প্রয়োগ হবে কিউ ই, আবার এই দিকেও একটা বল প্রয়োগ হবে কিউ ই। একটা পজিটিভ আধান তো একটা নেগেটিভ আধান, তো মোট বল কত হবে? কিউ ই মাইনাস কিউ ই সমান 0। তাহলে দ্বিমেরুর ওপর কোনো বল কাজ করে না, কিন্তু টর্ক কাজ করে, টর্ক কাজ করে। এবার ওরা টর্কের ফর্মুলা কিন্তু আমি জানি যে টাও ইকুয়াল টু পি ই সাইন থিটা। ওরা একটা হিন্টস দিয়েছে, কি বলছে? বলছে এটিকে সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো, দ্বিমেরু ভ্রামক তড়িৎ ক্ষেত্র বরাবর হয়। দ্বিমেরু ভ্রামক যদি তড়িৎ ক্ষেত্র বরাবর হয় তাহলে পিই সাইন 0, আর সাইন 0 মানে তো 0, তাহলে সর্বনিম্ন হবে। ও স্থিতিশক্তি চেয়েছে না, এক মিনিট, এটা আমি টর্কের রাশিমালা লিখেছি, আর ওরা চেয়েছে স্থিতিশক্তি। আর স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু মাইনাস পিই কস থিটা, মাইনাস পিই কস থিটা। তাহলে থিটা যদি 0 হয় তাহলে কী হবে? মাইনাস পিই হবে, কারণ কস 0 কত? কস 0 1, তাহলে সেটা সর্বনিম্ন। আর সর্বোচ্চ কখন? যখন থিটা 180 ডিগ্রি হবে, তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ কস 180 মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1 হয়ে যেত। বোঝা গেল? তাহলে একটা হবে 0 আর একটা হবে সর্বনিম্ন। কোনটা 0? বল হচ্ছে 0 আর স্থিতিশক্তি সর্বনিম্ন। আচ্ছা, ইরেজ করে দিলাম। নেক্সট বলছে পি ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্রে বসানো হলো। দ্বিমেরুর অক্ষটি তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোণে আনত। যখন থিটা সমান 90 ডিগ্রি তখন দ্বিমেরুর স্থিতিশক্তি 0 ধরা হলো। দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক ও স্থিতিশক্তি কী হবে? আমি এখনই বলে দিলাম যে টর্ক হচ্ছে পিই সাইন থিটা, আর স্থিতিশক্তি হচ্ছে মাইনাস পিই কস থিটা। তাহলে পিই সাইন থিটা মাইনাস পিই কস থিটা, ডান। এবার নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি পরাবৈদ্যুতিক পদার্থের একটি অণুর স্থায়ী দ্বিমেরু ভ্রামক পি। বেশ, 1 মোল পরিমাণ, 1 মোল বলেছে মানে আমার মাথায় খেলে গেছে অ্যাভোগাড্রো নাম্বার অণু থাকবে। ওই পদার্থকে শক্তিশালী তড়িৎক্ষেত্র ইতে রেখে সমবর্তিত করা হলো। সমবর্তিত মানে কি বলো তো? সমবর্তিত মানে যেদিকে তড়িৎক্ষেত্র কাজ করছে ডাইপোলগুলোকে সেই দিকেই আনত করা হলো। হঠাৎ করে তড়িৎক্ষেত্রের অভিমুখ 60 ডিগ্রি পরিবর্তন করা হলো, তাহলে ওই তড়িৎক্ষেত্র দ্বারা কৃতকার্য কত? দেখো 60 ডিগ্রি যদি পরিবর্তন করা হয়, 60 ডিগ্রি যদি পরিবর্তন করা হয় তাহলে তুমি তো ফর্মুলা জানো যে ইউ ইকুয়াল টু মাইনাস পিই কস থিটা। তাহলে মাইনাস পিই কস 60 কত? হাফ। তাহলে কত হবে? তাহলে মাইনাস পিই বাই 2। এবার শুধু কৃতকার্যের মান যদি যায় তাহলে পিই বাই 2। এবার দেখো অ্যাভোগাড্রো নাম্বার মানে এনটা ডাইপোল, তাহলে একটা ডাইপোলে যদি এত কৃতকার্য হয় তাহলে এনটাতে কত? এন পিই বাই 2। উত্তর হয়ে গেল। নেক্সট দেখো, নেক্সট কী বলছে, একটি 3টি বিন্দু তড়িতাদান প্লাস কিউকে কোনো এল বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে রাখলে মোট স্থিতিশক্তি কী হবে? একদম সহজ কোশ্চেন। এই কোশ্চেনটা আরেকবার এসেছিল। এই 3টে শীর্ষবিন্দুতে কিউ কিউ করে আছে, কিউ কিউ কিউ, প্রত্যেকটা এল করে। বলেছিলাম না একবার এই দুটো গুণ, কিউ স্কোয়ার বাই এল, কিউ স্কোয়ার বাই এল, কিউ স্কোয়ার বাই এল। তাহলে অ্যান্সার কত হবে? যে 3 কিউ স্কোয়ার বাই এল। ব্যাস হয়ে গেল। তারপরে দেখো,
10 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে এত তড়িতাদান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে কৃতকার্য কত হবে? ওই যখনই বলবে একবার প্রদক্ষিণ করাতে, মানে যেখানে ছিল সেখানেই এসেছে, তাহলে কৃতকার্য কী হবে? 0। ওকে, তো এই ভিডিওতে আমরা 26 পর্যন্ত সলভ করলাম। নেক্সট ভিডিওতে আমরা 26-এর পর থেকে শুরু করব।